আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের খামার বাড়ি কুষ্টিয়া চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমাদের এই কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স হচ্ছে 10 দিন, 10 থেকে 11 দিন। তো 11 বা 10 দিনে আল্লাহর রহমতে অনেক সুন্দর রয়েছে। তো এই 10 দিন পর্যন্ত আমি পেপার দিছিলাম। তো মূলত আজকে ভিডিওটা হচ্ছে মানে কোয়েল পাখি বাচ্চা ব্রুডিং করার নিয়ম এবং ওষুধের তালিকা। কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার নিয়ম এবং ওষুধের তালিকা। তো বিশেষ করে আমার কিন্তু কোয়েল তোলা এবারে প্রথম। তো আমার জানার মধ্যে যেটুকু মানে আমার অভিজ্ঞতা থেকে যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে যা করেছি এবং যে যে ওষুধ খাইয়েছি আমি সেসব বিষয়ে কথা বলছি। তো প্রথম থেকে আপাতত 5-6 দিন বা 7 দিন 8 দিন এরকম অনেক তাপ লাগে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ের সময় পানি পাত্রের ভিতরে কাঁচের গুলি দিতে হয়। এটা জানতাম না, সেটা জানলাম। আর তারপরে মানে পেপার দেওয়ার নিয়ম বলতে 6 থেকে 7 দিন 8 দিন এরকম পেপার দিলে ভালো হয়। অনেকে একদিনে পেপার দিয়ে তারপরে পেপার দেয় না। আর খাবারটা গুঁড়ি করে দিতে হয়, স্টার্টার খাবার, ব্রয়লার স্টার্টার খাবারটা গুঁড়ি করে দিলে ভালো হয়। এবং ওষুধ বলতে প্রথম দিন আনার পরে আপনারা লাইসোবিট বা এমনি সাদা পানি দেবেন 3 ঘন্টা। তারপরে আপনারা তারপরে দিবেন স্যালাইন বা স্যালাইন দিলে ভালো হয়। তো স্যালাইন না দিয়ে যদি গ্লুকোজ দেন তাও ভালো হয়। প্রতিদিন দুপুর গ্লুকোজ দিবেন এবং রাত্রে লাইসোভিট। এই করে 3 থেকে 4 দিন চলবে। তারপরে থায়োমিন দিবেন রাত্রে, আর দিনের বেলায় সাদা পানি, এরকম করে হবে। তারপর থেকে আপনারা দেবেন ক্যালসিয়াম এবং জিঙ্ক। তারপর থেকে আপনারা মানে এরকম করে চলাবেন। তো অতি দ্রুত ডিম দিবে, এবং ডিম দিলে ডিমটি অনেক ডিম দেওয়া সক্ষম হয় এবং গায়ে পলকগুলো ভালো থাকে। আর আরেকটি বিষয় তুষ দিলাম আজকে। তুষ দেওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে 200 বাচ্চা আছে, 200-র ভিতরে 3 থেকে 4টা মারা গিয়েছে। তো বিষয় মূলত আমি আর হ্যাচিংয়ের জন্য এগুলো নেওয়া, মানে ডিম প্রোডাকশনের জন্য, বীজ ডিমের জন্য কিন্তু এগুলো আমার তোলা। এমনিতে অন্যান্য মুরগি তোলা, কিন্তু এক্ষেত্রে কোয়েল পাখির বীজ ডিম আমার সংরক্ষণ করতে হবে, এই জন্য তোলা। তো ওষুধের তালিকা বলতে আপনারা এরকম করে ওষুধের তালিকাটা ঠিক করে রাখবেন এবং পেপারটা আপনারা নিয়মিত দেবেন। পেপারটা কন্ট্রোল করে দিলে সবচেয়ে ভালো হয়। তো আজকের প্রতিবেদন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।